নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। কন্যা রাশির জন্য বলবো আজ কন্যা রাশির পঞ্চমপতি ও ষষ্ঠপতি শনিদেব মার্গী হচ্ছেন 28শে নভেম্বর 2025 সালে। তিনি মার্গী হচ্ছেন। এর ফলে কি ফল আনবেন কন্যার জন্য আজকে সেটা বলবো। বিষয়টা খুব ইন্টারেস্টিং। শনি আমাদের বন্ধু, ত্রিকোণপতি, ত্রিকোণ অধিপতি, তাই শনি আমাদের ভালো ফল দেবেন। তো সেই বিষয়ে আলোচনা করব ডিটেলসে, একটু মন দিয়ে শোনার জন্য বলবো যে দর্শক বন্ধুদেরকে বলবো, যদি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়ার মতন কষ্ট করতে পারো খুব ভালো হয় আমার জন্য, একটু মনে বল বাড়ে। এইটাই হলো মনের বলটা খুব দরকার যে কোনো কাজের জন্য। তো এটা তো যেহেতু আমার একটা কাজ, তাই মনের বলটা প্রয়োজন। আর মনের বল কে দেবে? দর্শক বন্ধুরা। তাই আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। যাই হোক, এবার শুরু করছি আজকের যে টপিক সেটা। তো যেটা হলো যে শনিদেব আমাদের পঞ্চমপতি আর ষষ্ঠপতি। আচ্ছা, শনি আমাদের কিন্তু বন্ধু, তাই শনিকে নিয়ে আমাদের কোনো ভয় পাবার কোনো কারণ নেই। এটা আমি প্রথমে বলে রাখবো যে শনি বললেই যে আমরা মাথা খারাপ করতে হবে এমন কোনো কারণ নাই, বিশেষ করে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের জন্য। বিশেষ করে যদি কন্যা লগ্ন হয় তো কোনো কথাই নেই, শনিকে নিয়ে মাথা খারাপ করার কোনো কারণ নাই। ঠিক আছে, এটা আমি প্রথমে বলে রাখছি। তারপরে আমি শনির যে ভাব বা কারো কথা আছে সেগুলো নিয়ে আলোচনা করছি এবং তারপর দৃষ্টি বিচার করে ভিডিও শেষ করব। খুব সংক্ষেপে বলবো, একদম টু দা পয়েন্ট বলে চলে যাব। আগে বলবো আমাদের পঞ্চমপতি মানে পঞ্চম ভাবের কথা। কারণ পঞ্চমপতি ও ষষ্ঠপতি সপ্তম ভাবে আছে। সপ্তম ভাবটা দাম্পত্য জীবন ও ব্যবসা, আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। দাম্পত্য জীবন ও ব্যবসা, তাহলে এই ব্যবসা দাম্পত্য জীবনে গতি আসবে, এটা প্রথমে বলে রাখা ভালো। যারা পার্টনারশিপ ব্যবসা করছো তাদের জন্য বলবো, তাদের জন্য অনুকূল একটা সময় আসছে, ভালো প্রফিট পাবো, আমরা ইনভেস্ট করতে পারি আগামী দিনে, ইনভেস্ট করলে আরো ভালো ফল পাবো। যারা বিদেশে ব্যবসা বাণিজ্য বা কর্ম করো তাদের জন্য বলবো তোমাদের এখন ভালো সময় আসছে। এই 28 তারিখ থেকেই ধরা যাক, মানে 28 তারিখ থেকে ভালো সময় বিদেশে ব্যবসা করা, বিদেশে কর্ম করা, বিদেশে গিয়ে ইনভেস্ট করা, বা বিদেশি কোম্পানির সঙ্গে টাই আপ করে ব্যবসা করা, বিদেশি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা, বা বিদেশি মুদ্রা বাজারে থাকা, বাজারে বা ওই মুদ্রা কেনা বেচার বাজারে থাকা, বা এই সমস্ত কাজগুলো ভালো ফল দেবে। মানে এখান থেকে আমরা রিটার্ন ভালো পাবো, প্রফিট ভালো পাবো। এটা 1 নম্বর। 2 নম্বর, শনি মানেই হলো যে টেকনিক্যাল ব্যাপার, প্রাচীন কোনো বিষয়, মানে পুরনো কোনো বিষয়, মানে ওই যে ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল, এই সমস্ত বিষয়গুলোকে শনি কন্ট্রোল করে। তাই এই সমস্ত বিষয়ে ভালো ফল আমরা পাবো। যারা এই যাদের যাদের কাজই এই সমস্ত ফিল্ডে, তারা ভালো ফল পাবে। তেল, পাথর, মানে মানে পুরনো যে পাথরগুলো আছে, সেটা হীরা হতে পারে, অনেক আরো মূল্যবান পাথর আছে, মানে পাথর যেগুলো ধাতু নয় পাথর, সেই পাথরগুলো যারা ব্যবসা করো তারা ভালো ফল পাবে। তেল, যে কোনো তেল, তেলের ব্যবসা যারা করো তারা ভালো ফল পাবে। এমনিতেই কন্যা রাশি কন্যা লগ্নের মানুষেরা তেলের ব্যবসা খুবই কম করে, করলে ভালো ফল পাওয়া যায়। তো আবার বলছি, তোমাদের যে নিজেদের যে ফিল্ড, যে ফিন্যান্স, ব্যাংকিং, ঠিক আছে, তারপর টাকা পয়সা, তোমাদের আইনি জগতে যারা আছো, আইনি জগতে, তো এই সমস্ত জগতে যারা আছো তারা ভালো ফল পাবে। উকালতি, হ্যাঁ, তো ভালো ফল এবার তোমরা পাবে। যারা রিসার্চের জগতে আছো তারা ভালো ফল পাবে। তার মানে অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, অনেক দিন ধরে পরিশ্রম করছিলাম, ফল পাচ্ছিলাম না, এবার ফল পাবো। ব্যবসাটা কোনো রকম ভাবে ডিগডিগ করে চলছিল, এবার ব্যবসায় গতি আসবে, ব্যবসায় প্রফিট বাড়বে, ব্যবসায় ইনভেস্ট করতে হবে, এই অবস্থা তৈরি হবে। দাম্পত্য জীবনে অশান্তি লেগেই ছিল, এগুলো এবার কমবে, মানে দাম্পত্য জীবন শান্তিপূর্ণ হবে। ঠিক আছে, তো এবার এগুলো ভালো ফল শনি এবার আমাদেরকে দেবে। শরীর স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো থাকবে, মনে বল আসবে, শরীরে বল আসবে, রোগ থেকে আমরা মুক্তি পাবো, অনেক রোগ থেকে, বিশেষ করে যারা অনেক ডিসিজ ভুগছিলে, অনেক ডিসিজে বহুদিনের পুরনো রোগ থেকে ভুগছিলে, বা যাদের চিকিৎসা চলছিল, সেই চিকিৎসা করে তারা এবার মুক্তি পাবে, মানে তারা রেহাই পাবে, রোগ থেকে মুক্ত হবে। আচ্ছা, এরপরে আমি পঞ্চম ভাবের কথা ও ষষ্ঠ ভাবের কথা বলবো। প্রথমে হচ্ছে পঞ্চম ভাবটাই বলি। পঞ্চম ভাবটা আমাদের জীবনের সঙ্গে যেগুলো জরুরি সেগুলোর ব্যাপারে বলবো। পঞ্চম ভাবটা আমাদের জীবনে যেটা হলো, প্রথম আমাদের উচ্চ শিক্ষা, তারপরে আমাদের পুত্র বা কন্যা, সন্তান যেটা হচ্ছে, তাহলে তাহলে সন্তান, উচ্চ শিক্ষা আর প্রেম, উচ্চ বিদ্যা। আবার অনেকের কি হয়, মানে পরিকল্পনা, ভবিষ্যতে আমি কি পরিকল্পনা করেছি, কি ভাবে এগোতে চাই, এই সমস্ত বিষয়টা কিন্তু মানে সেই পরিকল্পনা মানে বাস্তবে রূপ নেবে কিনা বা সফল হবে কিনা,
সেটা আমরা পঞ্চম ভাব থেকে বিচার করি। তাহলে কি হবে, শনি এখন মার্গী হয়েছেন মানে হলো এই পঞ্চম ভাব থেকে ভালো ফল আমরা পাবো। অর্থাৎ শিক্ষা, সন্তান, আমাদের প্রেম, তারপরে এই যে পরিকল্পনা, এগুলো আগের থেকে অনেকটা স্মুথ গতিতে এগোবে এবং এগুলো আবার সফল হবে, এগুলো থেকে আমরা ভালো ফল পাবো। অনেকের পুত্র বিদেশে পড়তে যেতে পারে, ভালো উচ্চ শিক্ষা লাভ করতে পারে এবং অনেকের বিদেশি ডিগ্রি লাভ করতে পারে, প্রেম ভালো হতে পারে এবং বিশেষ করে বিদেশ থেকে প্রেম, অনলাইন থেকে প্রেম, মানে হঠাৎ করে মানে প্রেম হয়ে যাওয়া, বা অনেকের হঠাৎ করে বিবাহ হয়ে যাবে। অনেকের মানে বিদেশে গিয়ে বিবাহ বা বিদেশি সঙ্গে বিবাহ, তো এরকম হয়ে যাবে অনেকের। বিবাহের জগৎটা এখন প্রেম যারা করছিলে তারা বিয়ে করতে পারবে, আর যারা মানে ভাবছিলে যে প্রেম করবো এবার বিবাহ অনেক পরে করব, তারা প্রেম করতে পারবে। তাহলে প্রেম বিয়ে সম্বন্ধে ভালো ফল, পড়াশোনা সম্বন্ধে ভালো ফল, ব্যবসায় ভালো ফল। আর এবারে বাকি রইল ষষ্ঠ ভাবটা। আমি বলেছি আগেই যে রোগ, ষষ্ঠ ভাবটা রোগ। আমরা যেহেতু শনির লগ্নে দৃষ্টি আছে, সপ্তম দৃষ্টি আছে, সেই লগ্নে সপ্তম দৃষ্টি পড়লে কি হয়, মানে রোগ থেকে আমরা মুক্তি পাই, শরীর ও মনে বল আসে, শরীর আর মনে বল আসে। তাহলে কি হবে, ঋণ শোধ করতে পারবো, রোগ থেকে মুক্তি পাবো, তারপরে শত্রুগুলো একটু কন্ট্রোলে থাকবে। তো এরকম ভালো ফল আমরা ষষ্ঠ ভাব থেকে পাবো। অনেকে ঋণ চাইছো, যে যদি ঋণ চাও তো মানে কোন কোন ক্ষেত্রে, ব্যবসা ইনভেস্ট করার ক্ষেত্রে, মানে বিশেষ করে শিক্ষা, উচ্চ শিক্ষার জন্য যারা ঋণ চাইছো তারা কিন্তু ঋণ পাবে, ব্যবসায় ইনভেস্ট করতে পারবে, এবং ইনভেস্ট করলে এখন যদি তোমরা এখন করে থাকো তাহলে আগামী দিনে কিন্তু ভালো ফল পাবে, এটা বলে রাখলাম কন্যার জন্য। আচ্ছা, শনি এবারে এরপরে বলবো যে দৃষ্টি বিচার। দৃষ্টি বিচারের ক্ষেত্রে বলবো যে শনি আমাদের তার তৃতীয় দৃষ্টি দিচ্ছেন নবম ভাবে, আমাদের বৃষ রাশির উপরে। বৃষ রাশিটা আমাদের নবম ভাব। কন্যা থেকে গুনলে পরপর গুনে গুনে যাব যে কোথায় গিয়ে দাঁড়াবো, বৃষ রাশিতে দেখবো বৃষ রাশির ঘরটা নবম ভাব, মানে 9 নম্বর ঘর। নবম ভাবটা কি, আমাদের ভাগ্য ভাব। ভাগ্য ভাবে দেখে আমরা কি বিচার করি, আমাদের ভাগ্য কেমন থাকবে। তাহলে ওভারঅল ভাগ্য দেখতে গেলে নবম ভাবটা বিচার করব। তাহলে ওই নবম ভাবের অধিপতিকে শুক্র এখন বৃশ্চিকে আছে, তার মানে এখনই কিন্তু ভাগ্যের উন্নতি হবে, কিছুদিন হবে না, তারপরে অবশ্যই হবে। শুক্র বৃশ্চিক থেকে বেরিয়ে গেলেই আমরা ভাগ্যভাবে ভালো ফল পাবো। আচ্ছা, এমনিতেই শনির যে তৃতীয় দৃষ্টি সেটা কিন্তু খুব একটা ভালো দৃষ্টি নয়, নীচ দৃষ্টি বলা হয় শনির তৃতীয় দৃষ্টিকে। তাহলে ওই ভাগ্যভাবে এখন খারাপ ফল পেতে পারি, কারণ ভাগ্যপতি এখন বৃশ্চিক রাশিতে মঙ্গলের সঙ্গে আর রবির সঙ্গে বসে আছে। তাহলে কি হলো, ভাগ্য মানে পতি একদম চলে গেছে, গর্তে পড়ে গেছে। তো এখন কি হবে, ভাগ্য ভালো থাকবে না, কয়েকদিন পরে আবার রিলিফ পাবো। যখন আবার শুক্র বৃশ্চিক থেকে ধনুতে যাবে তখন আবার একটু রিলিফ পাবো। তাহলে কোন কোন বিষয় খারাপ ফল এখন কদিন হবে, দেখো একটা কথা হচ্ছে, ধরা যাক যে ভাগ্যে ভালো ফল আসবে। আচ্ছা, এই কদিনের কথা বলে রাখি। প্রথম কয়েকটা দিন মানে 28 তারিখ থেকে দেখা গেল 20 ডিসেম্বর, কি হয়তো ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত, আমরা ভালো ফল নাও পেতে পারি। কোন কোন বিষয়ে খারাপ ফল পেতে পারি আগে এটা বলে রাখি। পিতার শরীর স্বাস্থ্যে অবনতি, অনেকের পিতৃবিয়োগ, অনেকের তীর্থস্থানে গিয়ে বা মানে আমি বলবো মানে মানে দূরে কোথাও ভ্রমণ করতে গিয়ে শরীর খারাপ হতে পারে, অনেকে সেখানে গিয়ে খারাপ কিছু ঘটনা ঘটতে পারে, আমি এগুলো আর বলছি না, ভাল লাগে না এসব বলতে। আচ্ছা, তারপরে হচ্ছে যে যেটা বলবো যে বসের সঙ্গে, অফিসে বসের সঙ্গে বা উপরওয়ালার সঙ্গে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অশান্তি বা সম্পর্কের অবনতি হতে পারে। অনেকের কর্মক্ষেত্রে ডিমোশনও হতে পারে, ডিমোশন মানে মানে অবনতি। আচ্ছা, এরপরে নবম ভাবটা এখনই ভালো ফল পাবো না, ডিসেম্বরের 20 তারিখের পর থেকে একটু ভালো ফল আশা করতে পারি। তারপরে শনির কি ফল দেবে, যেহেতু যে বললাম শনির নিচ দৃষ্টি, তো নিচ ফল এখন দেবে। তারপর শুক্র আবার মানে ভাগ্যপতি আবার যখন মানে ধনু রাশিতে যাবে তখন আবার একটু ঠিক হতে পারে। কি হতে পারে, মানে যখন আমাদের 4 নম্বর ঘর কি রাশি, ধনু রাশি,
সেই রাশিতে গেলে আমাদের একটু ভালো ফল আশা করতে পারি। এই যে বিষয়গুলো বললাম সেগুলো একটু একটু কমবে। আচ্ছা, শনির যে সপ্তম দৃষ্টি সেটা কি হলো? শনির সপ্তম দৃষ্টি তা আমাদের লগ্নের উপরে পড়বে। তাহলে আমাদের কি হবে? এখন শরীরে উন্নতি হবে, কিন্তু শরীরের প্রতি যত্ন নিতে হবে, এটাও একটা দায়িত্বের মধ্যে পড়বে। আর কি বলবো, যে শনি রাত জাগাটা খুব একটা পছন্দ করেন না। তো আমি বলবো যে রাত জাগা বা কোনো রকম রাত জেগে এইসব মানে এই সমস্ত বিষয়গুলোকে, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, এই বিষয়গুলো থেকে দূরে থাকতে আমি বলবো। থাকলে ভালো হবে, না হলে কিন্তু আগামী দিনে শনি কিন্তু ঘুম কেড়ে নেবে, এটাই বারবার বলছি। তো এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। শনির যে দশম দৃষ্টি সেটা পড়বে আমাদের তৃতীয় ভাবে, মানে কর্মে উন্নতি, কর্মে যোগাযোগ বৃদ্ধি হবে, কর্মে পরিধিটা বাড়বে, কর্মে চাপ পড়বে, মানে কর্মে দিকে উন্নতি, আবার তৃতীয় ভাবে উন্নতি। তার মানে আমাদের অনেকের কি হবে, যদি শনি জন্মছকে খারাপ থাকে তাহলে কি হবে, অনেকের ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। আচ্ছা, অনেকের কি করতে পারে, যদি শনি ভালো থাকে তো ভালো, ভাই বোনরা পাশে দাঁড়াবে, না হলে কিন্তু ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে না, মানে এটা খারাপ জায়গায় যাবে। তারপরে অনেকের মানে কি বলবো, যে প্ল্যানগুলো করব সেগুলো উল্টো হবে। এখন অনেকটা দাঁড়িয়ে মানে পরে পরে দেরিতে হবে, অনেকটা প্ল্যানগুলো দেরিতে করে হবে। যোগাযোগ বৃদ্ধি পাবে, কিন্তু যোগাযোগটা বৃদ্ধি করতে গেলে মানে বাড়বে, কিন্তু সেটা বলবো যে লং টার্ম রাখতে পারলে ভালো হবে। যে মানে এরকম কিছুদিনের জন্য পরিচয় হলো, আবার ভুলে গেলাম, এটা করার থেকে যদি কারোর সঙ্গে যোগাযোগ হয় কোনো মিনিংফুল মানুষের সঙ্গে, তাহলে বলবো সেটাকে লং টার্ম রাখার দিকে বলবো। এটা শনি এখন অনেকের জীবনে করে দেবে। যেহেতু আমাদের নবমপতি মানে শুক্র এখন তৃতীয় ভাবে আছে, তাই বলবো যদি এখন কোনো কারোর সঙ্গে যোগাযোগ নতুন বা সম্পর্ক তৈরি হয়, নতুন কোনো কারোর সঙ্গে পরিচয় হয়, তাহলে বলবো যে সেটা যদি লং টার্ম থাকে সেটার দিকে ভাবতে বলবো। আর যদি দেখা যায় যে খারাপ মানুষ, তাহলে আর লং টার্ম রেখে লাভ নেই। তো সেক্ষেত্রে বলবো যে এখন যদি ডিসেম্বরের 20 তারিখের পর থেকে কারোর সঙ্গে পরিচয় হয়, তাহলে জানতে হবে ভালো একটা পরিচয় হলো বা যোগাযোগ হলো। আর যদি ডিসেম্বরের আগে হয়, তাহলে আমি বলবো যে মানুষটাকে একটু যাচাই করে নেওয়াটা ভালো হবে, এইটা মনে থাকে যেন। তাহলে কি হবে, তৃতীয় ভাবটা মানে আমাদের বৃশ্চিক রাশিটা আমাদের আত্মবল, চেষ্টা বল, তারপরে বাহুবল, তারপরে বলবো যে প্রতিভা, আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, কলিগ মানে সহকর্মী, এই সমস্ত বিষয়গুলোকে ইন্ডিকেট করে। আর তৃতীয় ভাবেই এই শনির দৃষ্টি পড়ছে, মানে এরা আমাদের ভালো করতে পারে, খারাপও করতে পারে, তাই এদের থেকে সাবধান থাকাই ভালো হবে। আর প্রতিভা যা আছে আমাদের মধ্যে, যদি সেটা গুপ্তভাবে রাখাই ভালো, আর সেটাকে শান দাও, শান দিলে আরো ভালো ফল শনিদেব আগামী দিনে দেবে, এখান থেকেই ভাগ্য নির্মাণ করে দেবে। যাই হোক, এটা বাকিরা তোমাদের উপর ছেড়ে দিলাম। শনি কিন্তু আগের থেকে অনেকটা অ্যাক্টিভ হয়ে আমাদের সামনে উঠে আসবে, এবং তোমাদেরকে মানে অ্যাক্টিভ হয়ে ভালো ফল দেবেন, ভালো ফল দেবেন, শুভ ফল দেবেন। শনিকে নিয়ে ভয় পাবার কিছু নেই। তো আমি আবার বলবো যে যেহেতু তোমাদের কন্যা লগ্ন যদি হয়, কন্যা রাশি কন্যা লগ্ন যদি হয়, তাহলে বলবো যে অবশ্যই শনির জন্য মানে পঞ্চম পতির জন্য প্রতিকার নিতে, তাহলে ভালো হয়। যাই হোক, আমি বলবো যে এই যে শনির মার্গী হচ্ছে কন্যার জন্য ওভারঅল 90% ভালো ফল আনবে, এটা বলতে পারি। তো সবাই ভালো থেকো। নমস্কার।